শেলের অ্যাপস থেকে একটা কুল্যান্ট অর্ডার করছিলাম, বাইকে অনেকদিন ধরে কুল্যান্ট নাই, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। অর্ডারটা রিসিভ করার পরে আমি দেখলাম যে প্যাকেটটা ভেজা এবং ছেঁড়া, একদম ভিজে চুপসে আছে একটা জায়গায়। পরে আমি আবার ফোন দিলাম ওই ইয়েকে, যে নিয়ে আসছে কুরিয়ার বয়, যে ভাই এটা তো সমস্যা, এটা মনে হয় ফেটে গেছে, ফেটে কুল্যান্ট বের হয়ে প্যাকেটটা ছিঁড়ে গেছে। তারপর সে একটু পরে আসলো, ভালো লোকটা ভালো। আসার পর হচ্ছে প্যাকেটটা খুললো, খোলার পরে দেখলাম যে পুরো বোতলের গা ভিজে আছে, একদম বের হয়ে কুল্যান্ট ভেজে গেছে। তারপর হচ্ছে সে তার ইয়েতে সেলারকে ফোন দিল, ফোন দেওয়ার পরে বললো যে ফেরত নিবে। পরে একটু পরে সে আমাকে দেখাইলো যে ভাই বেশি বের হয় না, হালকা একটু বের হয়েছে, অল্প একটু, আপনি চাইলে নিতে পারেন, আর যদি ফেরত দিতে চান ফেরত দিতে পারবেন। পরে আমি চিন্তা করলাম যে আমার কুল্যান্ট যেহেতু ইমার্জেন্সি দরকার, তাহলে রেখে দিই, অল্প একটু বের হয়েছে, চেক করে দেখলাম। এর মাঝখানে আমি আবার অ্যাপস থেকে তাদের হেল্পলাইনে ফোন দিয়েছিলাম, প্রায় 5-7 মিনিটের মতো অনলাইনে ছিলাম, ব্যস্ত ছিলাম, ছিল রিসিভ হয় নাই। তো আমার যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা একটু কেয়ার করবেন এই জিনিসগুলো দেওয়ার সময়, যারা অনলাইনে প্রোডাক্ট সেল করেন, সেলার এবং কুরিয়ার যারা ডেলিভারি করেন, উভয় পক্ষকে একটু সতর্ক থাকতে হবে যেন প্রোডাক্টগুলো আমরা ঠিকমতো কাস্টমারের কাছে পৌঁছায়। দেখেন এখানে আমি একটু বিরক্ত হয়েছিলাম, পরে চিন্তা করলাম যে না নিয়ে নে, উপরে লেখাও ছিল কিন্তু ফ্র্যাগাইল, হ্যাঁ, হ্যান্ডেল উইথ কেয়ার, মানে ভঙ্গুর জিনিস বা সফট, ভিতরে সেন্সিটিভ জিনিস সাবধানে আনা নেওয়া করতে হবে, ধরতে হবে। কিন্তু কুল্যান্টের উপরের প্যাকেটটা যখন ভিজে যায় তখন আমার হচ্ছে খুব মন খারাপ হয়েছিল যে সেল তো এভাবে করতে পারে না, হয়তো যেই দোকান থেকে আসছে বা যে হচ্ছে সেলার আর কি, যে সব থেকে আমি পাইছি সেই সব ভালোভাবে দেয় না, অথবা যারা কুরিয়ার কাজ করছে তারা প্রেশার পড়ছে। পরে দেখলাম যে কি ফেটে যায় না এই বোতলটা, ওই প্রেশার পড়ছিল, প্রেশার পড়ার কারণে হালকা ওভারফ্লো হয়েছে, ঢাকনা দিয়ে ওভারফ্লো হয়েছে, ইনট্যাক্ট প্যাকেটের যে স্টিকারটা উঠে গেছে, এই হচ্ছে অবস্থা। তো আই থিঙ্ক অনলাইনে যারা প্রোডাক্ট ডেলিভারি করবেন এবং যারা সেল করবেন একটু সতর্কতার সাথে দেবেন, যাতে আপনাদের এই সুনামটা নষ্ট না হয়। ধন্যবাদ।